আমি আপনাদের সামনে সূরা মাঈদার ৫১ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয়ে নিষেধ করেছেন। প্রথমে আমরা সূরা মাঈদার ৫১ নম্বর আয়াত থেকে নিষেধাজ্ঞাটা জানব, এরপর ৫২ নম্বর আয়াত, এরপর জানব ৫৪, ৫৫, ৫৬, ৫৭। এই কথাগুলা জানার পর গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা তাদের থেকেই গণ্য হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তো আল্লাহ বললেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদের একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সে তাদের থেকেই গণ্য হবে। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা জালেম হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেম সম্প্রদায়েরকে হেদায়েত দান করেন না। আয়াতের নিষেধাজ্ঞা, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। সূরা মাঈদার ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। নবী, আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরে রোগ বিমারি আছে, যাদের অন্তরে নেফাকি আছে, তারা দৌড়ঝোঁপ করে, দ্রুত ছুটে চলে কাফেরদের মাঝে, কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য কাফেরদের মাঝে তারা দ্রুত ছুটে চলে, যাদের অন্তরে নেফাকি আছে। দুই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। যারা বানানোর চেষ্টা করে, বুঝতে হবে তাদের অন্তরে রোগ আছে, নেফাকি আছে। সূরা মাঈদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ধমক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে, তোমাদের মধ্যে যারা তার ধর্ম থেকে সরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন, যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন, আর ওই জাতিও আল্লাহকে ভালোবাসবে। দেখেন, আমরা যারা আছি বর্তমানে ঈমানদার দাবি করি, আমরা যদি দিন থেকে সরে যাই, আল্লাহর ঘোষণা হলো, তোমরা সরে যদি যাও,
আমি আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবো যেই জাতিকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে দিয়ে আমার আনুগত্য করাবো। আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী না। আমরা ইবাদত করলে আমাদের লাভ, না করলে এতে আল্লাহ যে আমাদের মুখাপেক্ষী, বিষয়টা এমন না। যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন তারা কেমন? আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের প্রতি কোমল নম্র, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে সরে যায়, আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। যেই জাতি ঈমানদারদের প্রতি বিনম্র, কাফেরদের বিরুদ্ধে কঠোর, যেই জাতি আল্লাহর রাস্তায় লড়াই করবে, এতে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রাচুর্যের অধিকারী। আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ সব জানেন। আয়াতগুলা থেকে তিনটা জিনিস জানলাম। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। দুই, যারা বানাবে বুঝতে হবে তাদের মধ্যে নেফাকি আছে। তিন, যদি আমরা দিন থেকে সরে যাই, এতে আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, তার দিনকে টিকায় রাখার জন্য আরেক জাতি আনবেন, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। নতুন আরেক জাতি এসে আল্লাহর রাস্তায় লড়াই করবে, কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। তারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। এখন কথা হলো, আমরা তাহলে বন্ধু বানাবো কাকে? সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ। ঈমানদারদের বন্ধুকে ওয়া রাসূলুহু, তার রসুল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, তোমাদের বন্ধু হলেন আল্লাহ, তার রসুল এবং ঈমানদাররা, যারা নামাজ কায়েম করে, বিনীত হয়ে যাকাত আদায় করে, তারা হলো তোমাদের বন্ধু। ঈমানদারদের বন্ধু আল্লাহ, আল্লাহর রসুল এবং অন্যান্য ঈমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় বিনীত হয়ে, তারা হলো, আল্লাহ বলেন, তারা তোমাদের বন্ধু। সূরা মাইদার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে, তার রসুলকে এবং ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা হবে আল্লাহর দল। আমি আল্লাহ ঘোষণা করলাম, আল্লাহর দলই বিজয়ী হবে। মুমিনরা বন্ধু হিসাবে গ্রহণ করবে কাকে বলেন? আর রসুল আর ঈমানদার। বলেন, মুমিনরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? আর ঈমানদার। 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়াও ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া,
তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না যারা তোমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়। ওয়ালা ইবা, খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং কাফেরদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ইয়াহুদি খ্রিস্টানদেরকে, কাফেরদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য দূর ঝোপ করে, তাদের কলবে নেফাকি আছে। মুমিনগণ যদি দিন থেকে সরে যায়, আল্লাহ আরেক জাতি এনে তারা দিন পালন করবে। আল্লাহর দিন পালন করার জন্য আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী না। মুমিনগণের বন্ধু হলো আল্লাহ, মুমিনগণের বন্ধু রসুল, মুমিনগণের বন্ধু ইমানদার। মুমিন তোমরা তাদেরকে বন্ধু বানাবা না যারা তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে উপহাসের পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়। এতটুকু কি বুঝে আসছে সবার? আচ্ছা।